চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় পানিবন্দী মানুষের খোঁজ খবর নিয়ে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। জানান, সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে থাকবে জামায়াত। বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নিতে সকালে চট্টগ্রামে আসেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঘুরে দেখেন বাঁশখালী উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা। পায়ে হেঁটে দুর্গত এলাকায় গিয়ে পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বাঁশখালীতে ডুবে গেছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর, অনেকের জীবিকা ও সহায় সম্বল ভেসে গেছে বানের পানিতে। এ সময় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের আমির। দল হিসাবে আমরা কি করতে পারি এলাকার মানুষের জন্য, এটা যেমন চেষ্টা করব, সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখব। পরিদর্শন শেষে সমসাময়িক বিভিন্ন বিষয়েও কথা বলেন বিরোধী দলীয় নেতা। তিস্তা নদীর বাঁধ ও বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ছাড়া বাঁধ খুলে দিলে রংপুর অঞ্চলে বড় ধরনের প্লাবনের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 4টা বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। একই দিনে পাশের উপজেলা সাতকানিয়ার বন্যা দুর্গত বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন ডাক্তার শফিকুর রহমান, দেন প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।